বর্তমান সময়ে এই যে এই হাদিসটা বেশি বেশি বলা দরকার, আমাদের বেশি মনে করা দরকার। এই যে নির্বাচনকে কেন্দ্র করে নিজেকে 99% ভালো মনে করে আরেকজনকে এত বেশি ঘৃণা করে, যার কারণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي عليه الصلاة والسلام: المسلم من سلم المسلمون من لسانه ويده. আলহামদুলিল্লাহ, আশা করছি মহান রবের অশেষ নিয়ামতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। বর্তমানে এমন একটি সময় আমরা অতিক্রম করছি, বলা যায় আমাদের জন্য অত্যন্ত খারাপ একটি সময়। আমরা নিজেদের আমল, আখলাক, নিজেদের খুলুক, নিজেদের চরিত্র সবগুলোকে আমরা চিন্তার বাইরে এমন একটা আমাদের অবস্থান এখন বর্তমানে। এই যে সামনে কিছুদিন পর নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে যারা খারাপ মানুষ রয়েছে আর যাদের অন্তরের মধ্যে পশুত্বকে তারা লালন করে, যাদের অন্তর খুব হিংস্র, এই নির্বাচনকে কেন্দ্র করে ওই ব্যক্তিগুলো তারা তাদের হিংস্রতাকে এবং তাদের পশুত্বকে তারা উন্মোচন করে, তারা জাতির সামনে প্রকাশ করে দেয়। আসলে আপনি মনের মধ্যে যেগুলো পোষণ করবেন, দেখবেন মূল সময় গিয়ে যখন আপনি নিজেকে ধরে রাখতে পারছেন না, তখন সেগুলো প্রকাশিত হয়ে যাবে মানুষের সামনে। এই জন্যে আমাদেরকে এই কথা মনে রাখা দরকার যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কেমন আধা আধা এমন নয়, কিছু প্রবেশ করলাম আবার থেকে গেলাম, মন মতো ইসলামের কোনো বিধানকে মানলাম আবার কোনো বিধানকে ছেড়ে দিলাম, ত্যাগ করে দিলাম, এমনটা নয়। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করবে না, শয়তানের ইত্তেবা করবে না। অতএব আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করলে এই আয়াতের মিজদাক হয়ে যায় যে আমি শয়তানকে খুশি করছি, শয়তানের ইত্তেবা করছি, শয়তানের অনুসরণ করছি। তারপর আল্লাহ তাআলা আরও বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য কি মুবিন। আদুউন মানে হচ্ছে শত্রু, মুবিন মানে হচ্ছে প্রকাশ্য। শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রুর মতো। তাহলে আমরা এমন কোনো কাজ করব না যার কারণে মনে হয় শয়তান আমাদের অভিভাবক, শয়তানের প্রতিশ্রুতি আমরা পালন করছি, কিংবা শয়তানের আদর্শে আমরা আদর্শিত হচ্ছি, এটা যেন আমাদের মধ্যে প্রকাশ না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বর্তমান সময়ে এই যে এই হাদিসটা বেশি বলা দরকার, আমাদের বেশি মনে করা দরকার। এই যে নির্বাচনকে কেন্দ্র করে নিজেকে 99% ভালো মনে করে আরেকজনকে এত বেশি ঘৃণা করে, যার কারণে হয়তো বা হতে পারে এই অল্প ঘৃণার কারণে, অল্প হিংসা ভিতরে থাকার কারণে আমার জিন্দেগির আমল শেষ। আল্লাহ তাআলা জানেন যেখানে শেষ সময়ে আমাদের আমল কতটুকু হতে পারে। আমরা ইয়াকিন না, আমরা নামাজ পড়ি, নামাজ যে আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে আমরা জানি না। আমরা নামাজে ঠিকই দাঁড়াই, কিন্তু নামাজে আমাদের মন থাকে না। তো যেটা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি, উত্তম মুসলমান। প্রশ্ন করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আইউল মুসলিমুনা খায়র, মানে মুসলমানদের মধ্যে আসল মুসলিম কে? তখন এভাবে উত্তরটা দেওয়া হল, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তো এখন আসেন, আপনি চিন্তা করে দেখেন তো, এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি কাকে কী বলে বেড়াচ্ছেন? এমন কি হচ্ছে না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, যে গীবত শাখায়েতের মধ্যে আমাদের অবস্থান, আমাদের কথাবার্তা, চলাফেরা পড়ে যাচ্ছে না? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বা'দায-যন্নি ইসম। এটি হচ্ছে খুব অন্যের ব্যাপারে গুমান করা, অতি চিন্তা করা, এটি ইসম, এটি খারাপ। এজন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে।
কথা কোরআন হাদিস থেকেই বলা হচ্ছে, মানার জন্যই বলা হচ্ছে। আমি চেষ্টা করতেছি নিজের অবস্থান থেকে মানার জন্যে। আপনাকেও দাওয়াত দিচ্ছি প্রিয় ভাই, নিজের অবস্থানকে অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।